চলো আমরা এই ম্যাথটা দেখার চেষ্টা করি। আমাদের ৩ টা বিন্দু দেয়া আছে। ঠিক আছে? এখন ৩ বিন্দুগামী কোন বৃত্তের সমীকরণ হয় হচ্ছে, আমরা এটা একটু লিখি x minus x1 x minus x2 plus y minus y1 y minus y2 divided by x minus x1 y minus y2 minus y minus y1 x1 minus x2 equal to x3 minus x1 x3 minus x2 plus y3 minus y1 y3 minus y2 divided by x3 minus x1 y1 minus y2 minus y3 minus y1 x1 minus x2। ঠিক আছে? অনেক বড় একটা ফর্মুলা। ঠিক আছে? তো এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট মানগুলো বসাই দিব। ঠিক আছে? এখানে চলো আমরা মান বসাই। তো আমরা এখানে ইয়াগুলো রিমুভ করে দিই। আমাদের যে মানগুলো আমাদের লাগবে, এখানে আমাদের এই জিনিসগুলো আমরা একটু মুছে, আমাদের এই ফর্মুলা তো লিখা শেষ, তাই না? আমরা এখন ফর্মুলার জায়গায় আমরা এখন জাস্ট মানগুলো বসাবো। ঠিক আছে? তো দেখা যাক আমাদের মানগুলো কি আসে। তো আমরা এরকম করে না বসে নিচে যেহেতু জায়গা আছে নিচে লিখি। আমি ভাবছি জায়গা নেই। তাহলে আসলে দেখো আমাদের কি আসে? x minus 2 আসে, x plus 6 plus y minus 1 y minus 5, এটা এক সাইড গেল, ডিভাইডেড বাই x minus 2 1 minus 5 minus y minus 1 2 plus 6 is equal to আসে হচ্ছে minus 3 minus 2 minus 3 plus 6 plus minus 4 minus 1 minus 4 minus 5 divided by minus 3 minus 2 minus 1 minus 5 minus minus 4 minus 1 2 plus 6। এইটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। তো আমরা যদি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমার আসে কি? তাহলে আমার আসে হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 12 প্লাস y স্কয়ার মাইনাস 6y প্লাস 5 ডিভাইডেড বাই minus 4x minus 2 minus 8y minus 1 equal to half। তো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের আসে হচ্ছে x স্কয়ার প্লাস 4x প্লাস স্কয়ার প্লাস 4x প্লাস y স্কয়ার মাইনাস 6y মাইনাস 7 is equal to minus 2x plus 4 minus 4y plus 4। ঠিক আছে? ইকুয়াল টু হচ্ছে 0। এটা অনেক বড় একটা ম্যাথ। এটা কেন যে ভাইয়া দিয়েছে? তো যাই হোক, তারপর এটাকে যদি আমরা এখন সিম্পলিফাই করি তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 4 15 is equal to 0। এটার কেন্দ্র হবে হচ্ছে কত এখন? এই দুইটার থেকে আমাদের কেন্দ্র বের করতে হবে মাইনাস 3 1। ঠিক আছে? এটা হচ্ছে আমার কেন্দ্র। তাহলে আমাদের মাইনাস 3 আর হচ্ছে 1, মাইনাস 3 আর হচ্ছে 1, অপশন এ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? এই তো যাই হোক, তোমাদের এই ম্যাথটা করানোর এটাই উদ্দেশ্য যে এই টাইপের ম্যাথ যদি দেখো প্রথমে স্কিপ। ঠিক আছে? এই টাইপের ম্যাথ যদি দেখো প্রথমে স্কিপ, কারণ অনেক বড় ম্যাথ, এটা করতে তোমার টাইম খেয়ে যাবে প্রায় 3-4টা ম্যাথ। তো এটা করার তো কোনো দরকার নাই, তাই না? পরে টাইম থাকলে ট্রাই করবা। তো আসো আমরা এর পরের ম্যাথটাতে যাই। মাইনাস, এটা দিছে আমার একটা সমীকরণ দিছে, কোন বিন্দুটি এত এত বৃত্তের সবচেয়ে কাছের। এখন এইটা আমরা কিভাবে বের করব? হুম, তো দেখো এখানে আমার অপশন এ তে যেটা আছে, হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম যে বৃত্তটা আছে সেটার কেন্দ্র। ঠিক আছে? তো এইটা তো আমার অপশন হবে না। এখন বি নাম্বার যেটা আছে সেই বিন্দুটাকে যদি আমি 1 নাম্বার বৃত্তটাতে বসাই দিই তাহলে হচ্ছে ওটা কি আসে? আমার মিলে যায়। দেখো 2 স্কয়ার প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে আমার 4, মানে হচ্ছে 4 ইকুয়াল টু 4, আমার 2 নাম্বারটা মিলে যায়। ঠিক আছে? তার মানে 2 নাম্বারটাও 2 নাম্বারটা মিলে যাচ্ছে। এখন তারপরে হচ্ছে দেখো আমার 3 নাম্বার 7 আর
4 যে বৃত্তস্থ বিন্দুটা আছে, হ্যাঁ, বৃত্তস্থ বিন্দুর অপর দুইটি বৃত্তস্থ বিন্দু নয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কি বৃত্তস্থ বিন্দু, মানে এটার বৃত্তের মধ্যে কাছে আছে, তার মানে এটাই হচ্ছে কি আমার সব থেকে কাছের, সেজন্য হচ্ছে আমার এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো আসো আমরা এর পরের ম্যাথটাতে যাই। এর পরের ম্যাথটাতে আমাদের বলছে যে 5 আর 0 বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত একটা আমার বৃত্ত আছে, বৃত্ত এটা উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা মানে এই উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমার একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে। এখন দেখো আমার হচ্ছে পাই আর স্কয়ার, এটা হচ্ছে আমার বৃত্তের সমীকরণ, তাই না? এখন আমার এটাকে যদি আমি একটু ভাঙি, তাহলে আমার কি আসে, পাই ইন্টু টু রুট টু ইন্টু কি টু রুট টু। আমি এটা এভাবে লিখতে পারি না, টু স্কয়ার, যেহেতু আমার এখানে কি এভাবে তো লিখতে পারি, তাই না? তো আমার এখানে দেখো আমার পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু আমার ফোর পাই চলে আসে। আমার এটা কি ফোর পাই আসে না? ঠিক আছে, তাহলে আমার আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি ফোর, তার মানে আমার আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি টু। তাহলে আমার বৃত্তের সমীকরণ কি আসবে? আমার কেন্দ্র তো আছে, তাই না? এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র, তার মানে হচ্ছে এত মাইনাস এত প্লাস ওয়াই স্কয়ার, ওইখানে তো জিরো মানে জিরোই হবে, তার মানে ইকুয়াল টু হচ্ছে আমার কি ফোর। এটা হচ্ছে আমার কি অঙ্কিত বৃত্তর যে সমীকরণ আছে সেটা হবে এটা। তাহলে আমি এটাকে যদি ভাগ করি তাহলে আমার আসে কত, মানে এটাকে যদি আরেকটু ইলাবোরেট করি, 10x প্লাস ওয়াই স্কয়ার প্লাস 21 ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আমার অপশন কত, কোনটা আসে? বি, অপশন বি আসে। এখন এখানে কি করছি সেটা বুঝছো? আমার এই উপবৃত্ত যেটা আছে, হুম, আমার যে উপবৃত্ত আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আমার রুট টু এবং টু রুট টু। এটা কেন আসলাম, কারণ হচ্ছে আমার উপবৃত্তের সমীকরণ কি আসলে পাই এ বি, তাই না? তো আমি এখানে এ দিছি আর এখানে এটা বির মানটা বসাই দিছি। ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে বি আমার উপবৃত্তের, তার মানে হচ্ছে এটা সমান আমার আর স্কয়ার। তো আমার এখানে আর স্কয়ারটা বের করে ফেললাম, তারপরে হচ্ছে কি আমি ডিরেক্ট মানটা বসাই ফেললাম। ঠিক আছে, তারপরের মানটাতে আসি, তারপরে 11 দেখি তারপরের ম্যাথটাতে কি বলছে। আমার 154 বর্গ একক ক্ষেত্রফলের একটি বৃত্ত আছে। ওকে ফাইন, বৃত্তের বিশিষ্ট ব্যাসদ্বয় হচ্ছে আমার এইটা আর এটা হচ্ছে আমার ব্যাস। ঠিক আছে, বৃত্তের সমীকরণ কত? কারণ বৃত্তের ব্যাস যদি এটা হয় তাহলে আমার হচ্ছে কি এত ক্ষেত্রফল, তার মানে এখান থেকে আমি আর বের করে ফেলতে পারি, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এত। তো এখান থেকে আমার আর ইজ ইকুয়াল টু কত আসে? আমার আর ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 7। ঠিক আছে, পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 7 আসবে। কিভাবে? তো চলো একটু দেখি। হুম, তো কিভাবে আসে? তো দেখো আমার পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু কি আমার এত ডিভাইডেড বাই পাই, হ্যাঁ, এটার মান আসে হচ্ছে আমার এত 0.01 আসে, হ্যাঁ, তো আমরা এটাকে নেগলেক্ট করে দিলে আর এর মান আসে হচ্ছে আমাদের 7। ঠিক আছে, বা আমরা পাই ইজ ইকুয়াল টু কি জানি 22/7 এটা জানি না, তো আমরা এটা দিয়েও এখানে 22/7 করে দিলেও আমার অ্যান্সারটা চলে আসে। ঠিক আছে, 49 আসবে আসলে। তাহলে আমার আর এর মানটা বের করে ফেললাম। তাহলে আমাদের এখানে কেন্দ্র কত, হ্যাঁ, আমার কেন্দ্রের মানটা বের করতে হবে। এখন কেন্দ্রের মানটা বের হবে হচ্ছে এত ব্যাসার্ধ দ্বয়, হ্যাঁ, তো আমাদের এই ব্যাসদ্বয় যেটা আছে, আমার ব্যাসদ্বয় কি হয়, ব্যাসদ্বয় এদের কেন্দ্রতে ছেদ করে না একটা বৃত্তের, তাহলে ব্যাসদ্বয়ের যেই কেন্দ্র বা ওদের যেই সমাধান এইটা আর এইটার, সেটাই হচ্ছে কি আমার কেন্দ্র হবে। তাহলে আমার এই দুইটাকে যদি আমি সমাধান করি তাহলে আমার কেন্দ্র আসে হচ্ছে 1 মাইনাস 1। ঠিক আছে, 1 মাইনাস 1 আমার কেন্দ্র আসে। আমি কেন্দ্র পাইলাম আর পাইলাম, তাহলে আমি বৃত্তের সমীকরণ বের করতে পারবো না? 1 মাইনাস স্কয়ার প্লাস আই প্লাস স্কয়ার, তো হ্যাঁ, ইকুয়াল টু 7 স্কয়ার। ঠিক, ঠিক আছে, এটাকে যদি আমি ভাঙি তাহলে আসবে হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2x প্লাস 2y ইকুয়াল টু 47। ঠিক আছে, 47 এটা হচ্ছে অ্যান্সার। বি অ্যান্সার হচ্ছে আমার, সরি সি, এটা সির সাথে মিলে গেছে। ঠিক আছে, তারপরটাতে আসি আমরা। তারপরটাতে আসি হচ্ছে, দেখো আমার 12 নম্বরটা, এই দুইটা একটা সমীকরণ দেয়া আছে, স্পর্শ বৃত্তদ্বয়ের স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক কত? তার মানে কি স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক মানে কি, স্পর্শ বিন্দুর ফর্মুলাটা আমরা চলো দেখি। আমার যদি আর দেখো 2 আর 3 ইজ ইকুয়াল টু আর 1 প্রথম
দেখো এটা কিভাবে করি। তো দেখো এখানে হচ্ছে আমার দেখো প্রথম বৃত্তটার ক্ষেত্রে আমার কেন্দ্র কত আসে। প্রথম বৃত্তটার ক্ষেত্রে আমার কেন্দ্র হচ্ছে 2 3 আর ওটার ব্যাসার্ধ হচ্ছে R1 4। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে আমার কেন্দ্র হচ্ছে 2 10 এবং হচ্ছে R2 হচ্ছে আমার 3 আসে। স্পর্শ বিন্দু যেটা হবে, স্পর্শ বিন্দুটা আসলে আমার যে কেন্দ্র দুইটা আছে না, এইটা আর এইটাই কেন্দ্র দুইটা আছে না, এই দুটাকে আমার এত অনুপাতে অন্তর্বিভক্ত করবে। মানে এই দুইটাকে অন্তর্বিভক্ত করবে, ঠিক আছে। তাহলে আমার অন্তর্বিভক্ত করার ফর্মুলা কি আমরা জানি না সরলরেখা থেকে। তো আমরা ওই সরলরেখার ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা স্পর্শবিন্দুর বের করে ফেলবো। এখন স্পর্শবিন্দুটা আমার আসবে হচ্ছে, আমরা যদি এই দুইটাকে এখন লিখে ফেলি তাহলে আমাদের আসে হচ্ছে কত, আমাদের আসবে হচ্ছে এটার মান আসবে 2 আর এটার মান আসবে হচ্ছে 7। তার মানে হচ্ছে আমার স্পর্শবিন্দু হচ্ছে 2 7, ডি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তারপরেরটাতে আসি আমরা 13। হুম, এক্স স্কয়ার এই বৃত্তকে এক্স স্কয়ারটা স্পর্শ করলে পি এর মান কত। এখন এক্স স্কয়ার এটাকে যদি আমি স্পর্শ করে তাহলে দেখো এটাকে আমরা একটু করি। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2 মাইনাস 2x প্লাস 2 মাইনাস 4y প্লাস p ইজ ইকুয়াল টু আমার 0, তাই না। এখান থেকে আমার g ইজ ইকুয়াল টু কি আসে -2 আর f ইজ ইকুয়াল টু আসে আমার -4। এখন x অক্ষকে স্পর্শ করলে, x অক্ষকে স্পর্শ করলে আমার কি হয়, এই যে আমার p আছে না, p ইজ ইকুয়াল টু মানে হচ্ছে জিসি মানে জি স্কয়ার ইজ ইকুয়াল টু সি হয়। হ্যাঁ, তার মানে আমার এটা হচ্ছে কি আমার পি, তার মানে হচ্ছে আমার জি স্কয়ার কত 4, আমার জি স্কয়ার কত 4, তার মানে পি ইজ ইকুয়াল টু আমার 4, ঠিক আছে। এটা অ্যান্সার। তারপর হচ্ছে দেখো আমার এর পরেরটা দেখি। 4 5 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত। তো এখন এটা আমরা কিভাবে করব। স্পর্শবিন্দু এখন দেখো এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় হচ্ছে কি আমার কেন্দ্রের কোটির মান, কেন্দ্রের কোটির মানটা, ঠিক আছে। তো কেন্দ্রের কোটির মান যদি হয় তাহলে আমার এখানে কেন্দ্রের কোটির মান কত 5 না, তার মানে হচ্ছে আমার এটা 5, ঠিক আছে। মানে এখন আমার বৃত্তের সমীকরণ কত আসে দেখো, আমার বৃত্তের সমীকরণ আসবে হচ্ছে এক্স মাইনাস 4 হোল স্কয়ার প্লাস -5 হোল স্কয়ার। এটা তো আমার কি বের হলো, ব্যাসার্ধ বের হলো না, তার মানে হচ্ছে আমার 5 স্কয়ার। তো এটাকে যদি আমরা সমীকরণ বের করি তাহলে হচ্ছে কি আমার আসে হচ্ছে এক্স অক্ষকে, আবার হচ্ছে এক্স অক্ষকে আমরা তো এটা সমীকরণ বের করলাম তাই না। এখন এক্স অক্ষকে স্পর্শ করলে, এখন এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমার হচ্ছে কি y ইজ ইকুয়াল টু কি হয়ে যায় 0 হয় না। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে আমার y এর তো কোনো মান থাকে না। তাহলে ঠিক আছে, তাহলে আমার হয়ে যায় হচ্ছে এত ইকুয়াল টু 0, তার মানে আমার x ইজ ইকুয়াল টু 4 আসে, ঠিক আছে। আমার x ইজ ইকুয়াল টু 4, তার মানে x অক্ষকে স্পর্শ করলে ওই বিন্দুটা, x অক্ষকে যে স্পর্শ করছে ওই বিন্দুতে তো আমার y এর মানটা 0, তাই না। আমার এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, কোটি হচ্ছে 0 হবে, আমার x ইজ ইকুয়াল টু 4 হবে, তার মানে হচ্ছে আমার 4 0 অ্যান্সার পি, ঠিক আছে। তারপরটাতে আসি। তো আসো দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করব। এই দেখো আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে সেটার কেন্দ্র আমরা ফার্স্টে বের করে নিলাম 0 0, এই তো এইটার আমাদের হচ্ছে r1 টা বের করে নিলাম, ঠিক আছে। তো দ্বিতীয় বৃত্তের যে কেন্দ্র আছে সেটাও আমরা, এটার কেন্দ্র কি -a হবে আর এখানে কত 1, তাই না, -1 হবে সরি। তো এখানে আমরা কেন্দ্র বের করে দিলাম, এটার আরটাও বের করে নিলাম। এখন আমাদের যে শর্ত, দুইটা বস্তু সরি দুইটা বৃত্ত একে অপরকে স্পর্শ করার শর্ত C1 এবং C2। এখন C1 2 কি ওদের মানটা, তাই না, ওদের যে কেন্দ্র সেটার হচ্ছে হোল মানটা √a²/1, ঠিক আছে, প্লাস স্কয়ার, ঠিক আছে। তো আমরা যদি ওইটা করি তাহলে আমাদের এখানে ওদের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু এটা করে ফেললাম। তারপর এখান থেকে আমরা জাস্ট স্কয়ার করে দিলাম উভয় পক্ষে, তারপর আমাদের এর মানটা চলে আসে -4/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরটাতে আসি আমরা। দেখো উভয় পক্ষকে যদি স্পর্শ করে, হ্যাঁ, আমরা যদি উভয় পক্ষকে স্পর্শ করে তাহলে কে আর সি এর মান কত। এখন উভয় পক্ষকে যদি স্পর্শ করে তাহলে কে ইজ ইকুয়াল টু কি আমার প্লাস মাইনাস 8/2 হবে। তাহলে ইজ ইকুয়াল টু কি আমার কে এর মানটা কি হয় 8/2 হইতে হবে, তাই না। তাহলে হচ্ছে আমার কি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার প্লাস মাইনাস 4 ইজ ইকুয়াল টু কি আমার কে এর মানটা হচ্ছে জি হয়ে যায়, তাই না, প্লাস মাইনাস
জি হয়ে যায়। তাহলে আমার এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আমার শর্ত এইটা, তাহলে আমার সি এর মান কত? জি স্কয়ার না? তাহলে হচ্ছে আমার কত? এত 16, তার মানে আমার হচ্ছে 16। উভয় বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে, উভয় অক্ষকে স্পর্শ করলে, হ্যাঁ ঠিকই তো আছে, উভয় অক্ষকে স্পর্শ করলে আমার হচ্ছে কে আর সি এর মান কত? ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 4 বের হলো, প্লাস মাইনাস 4, এটা হলো 16 সি। তারপরে আসি আমরা, তারপরে আসি দেখো এইটাতে, আমাদের বৃত্তের কেন্দ্র এত, এত একটা বৃত্তকে বহির্ভাবে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো এটা হচ্ছে আমার বৃত্তটা, তাই না? এটার কেন্দ্র ফার্স্টে বের করে নিব, এটার ব্যাসার্ধ আর বের করে নিলাম। এখন আমার প্রশ্ন মতে বহিস্থভাবে স্পর্শ করলে আমার ফর্মুলা কি? বহিস্থভাবে স্পর্শ করলে আমার হচ্ছে যেটা ব্যাসার্ধ আসবে, মানে আমার যে কি বলে, বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র এত, যা এত বৃত্তকে স্পর্শ করলে, হ্যাঁ আমার বৃত্তের কেন্দ্র এত, বৃত্তটির ব্যাসার্ধ কত? এখন এই বৃত্তের হচ্ছে কি, আমার আমি ধরে নিলাম হচ্ছে কি আর, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে আমাদের শর্তটা হয় হচ্ছে আর প্লাস এই বৃত্তের কি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কি ওদের হচ্ছে আহ এই যে এখান থেকে এর কেন্দ্র থেকে ওর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা। ঠিক আছে, তাহলে আমরা দেখো ওই সূত্রটা অ্যাপ্লাই করে দিছি, স্কয়ার, তার মানে আমার এটার মান আসে হচ্ছে 5, আর হচ্ছে কি আমার আর ইজ ইকুয়াল টু 5 মাইনাস 3 ইজ ইকুয়াল টু আমার 2 আসে। ঠিক আছে, দেখো আমাদের এটার ফর্মুলাটা কি হয়, এক্স অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা কি জানি এটা না, তাহলে কি আমাদের হচ্ছে 2 রুট ওভার এফ স্কয়ার। এখন এখানে এফ এর মান কত? এফ এর মান কত এটা আমাদের বের করতে হবে। এফ ইজ ইকুয়াল টু এখানে কত? মাইনাস ফাইভ স্কয়ার, আর সি এর মান কত? সি এর মান হচ্ছে আমার কত? 11, তার মানে হচ্ছে -11, তার মানে হচ্ছে মাইনাস মাইনাস 11 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? +11 হয়ে যাবে, তার মানে 2 রুট ওভার 25 প্লাস 11 ইজ ইকুয়াল টু কি আমার রুট 2 রুট ওভার 36 ইজ ইকুয়াল টু কি আমার হচ্ছে 12। অ্যান্সার হচ্ছে 12। ঠিক আছে, পরেরটাতে আসি 20 নাম্বার। এটা কি বলছে? আমি বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। একটা বৃত্তে আমার স্পর্শক দেয়া আছে, ওয়াই অক্ষে যে অংশ ছেদ করে তার পরিমাণ কত? পরিমাণ কত, তাই না? তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমরা নির্ণয় করতে পারি। এই বৃত্তের ব্যাসার্ধটা কত আসে, যে আমার রেখাটি এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শক, তাহলে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা স্পর্শক হয় হচ্ছে আমার এই রেখাটা, তাই না? তাহলে আমার বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হবে হচ্ছে, দেখো এর ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আমার 2 ইন্টু 3 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই হচ্ছে কি আমার রুট ওভার স্কয়ার প্লাস স্কয়ার। কারণ হচ্ছে কি, দেখো আমার বৃত্ত এটা, এটা হচ্ছে আমার কেন্দ্র, তাই না? এখান থেকে আমার এটা ব্যাসার্ধ, তার মানে আমার যে অক্ষটা আছে সেটা হচ্ছে কি মধ্যবর্তী দূরত্বটাই তো ব্যাসার্ধ, তাই না? আমরা সেই ব্যাসার্ধ সরলরেখা থেকে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিছি। তো এখান থেকে আমার ব্যাসার্ধটা আছে হচ্ছে আমার কত? রুট ওভার 13, তাহলে আমার ব্যাসার্ধ চলে আসছে, তাহলে আমার হচ্ছে কেন্দ্র দেয়া আছে, তাহলে আমি কি ইজিলি হচ্ছে কি আমার খণ্ডিতাংশ বের করতে পারি। চলো আমরা আগে সমীকরণটা বের করি। -3 হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু রুট ওভার 13 হোল স্কয়ার। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে হচ্ছে আমার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 6x এইট ওয়াই প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। মানে এখান থেকে আমার ওয়াই অক্ষের ছেদাংশ কত? 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইজ ইকুয়াল টু আমার কি আসে? 2 রুট ওভার মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস 12। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আমার 4। এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপরটাতে আসি আমরা, -3 আর এত কেন্দ্র বিশিষ্ট 6 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কত? বৃত্তের, এখন বৃত্তের এখানে কতটা হবে না, তো এত, হ্যাঁ বৃত্তের এ অন্তস্থ, মানে এত বিন্দুটি এত এত কেন্দ্র বিশিষ্ট 6 ব্যাসার্ধ বৃত্তের কি অন্তস্থ না বহিস্থ? এটা হচ্ছে আমার অন্তস্থ হবে। ঠিক আছে, এটার অ্যান্সার হচ্ছে অন্তস্থ। তারপরটাতে আসি, একটা বৃত্তের কেন্দ্র দেয়া আছে, হ্যাঁ কেন্দ্র দেয়া আছে, তাহলে আমরা দেখো ব্যাসার্ধ দেয়া আছে, মনে করো যে লাইক একটা বৃত্তই আঁকি, হ্যাঁ একটা বৃত্তই আঁকলাম। আচ্ছা একটু মুছে নি, টোটাল একটা বৃত্ত আঁকি আমি, একটা বৃত্ত আঁকলাম, এটার কেন্দ্র দেয়া আছে আমার 5 3। ঠিক আছে, এখন এখান থেকে আমার কি দেয়া আছে, আমার একটা ব্যাসার্ধ দেয়া আছে। ওকে ফাইন, আমি ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে 5। ঠিক আছে, বলছে যে কি বৃত্তের জ্যা আছে হচ্ছে এত এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ এখন সমদ্বিখণ্ডিত করে এত এত বিন্দুতে, মানে হচ্ছে আমার 3 আর 2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। হুম, জ্যা
এইটাকে, এই রেখাটা আমি এটা জানি। এখন এটা তাহলে হচ্ছে কি আমার সমদ্বিখণ্ডিত হলে তার দৈর্ঘ্য কত, জ্যাটার দৈর্ঘ্য বের করতে বলছে। আমি দেখো দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দু দিয়ে আমি এইটার রেখা এটার মানে যে দৈর্ঘ্য সেটা বের করতে পারি না। তো চলো আমি ওটার দৈর্ঘ্যটা বের করে ফেলি। তাহলে আমার ওটার দৈর্ঘ্য আসে হচ্ছে সিডি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ধরো যে সি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু। তাহলে আমার এটার দৈর্ঘ্য আসে হচ্ছে আমার কত, -5, 5 - 3 রুট স্কয়ার প্লাস 3 - 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু √5। ঠিক আছে, তাহলে আমার এডি, হ্যাঁ এডি কোনটা হয়, হ্যাঁ এটা এ। তাহলে এ আর ডি এই দুইটার হচ্ছে আমার 5, তাই না, হচ্ছে তো 5। তাহলে আমার হচ্ছে কি এ আর সি এই দূরত্বটা বের করতে হবে। এখন এই দূরত্বটা কি আমরা পিথাগোরাস দিয়ে বের করে ফেলবো। আমার পিথাগোরাস দিয়ে বের করলে মানে হচ্ছে আমার যার মোট দৈর্ঘ্য, হ্যাঁ তাহলে 2, এটা যদি আমার সি হয় তাহলে আমার হচ্ছে কি 2 এসি না, তাহলে আমার ওটার মান বের করি 2 ইন্টু রুট ওভার এডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। তাহলে হচ্ছে কত 2 রুট ওভার 5 স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার 2 √20 ইজ ইকুয়াল টু আমার 4 √5। ঠিক আছে, এটাই হচ্ছে আমার অ্যান্সার, 4 √5 এটা অ্যান্সার। তারপরে দেখো এটা আমার একটা বৃত্ত দেয়া আছে, তাহলে হচ্ছে আমি বৃত্তটা ফার্স্ট এঁকে নিই। হ্যাঁ এটা হচ্ছে আমার বৃত্ত। তাহলে বলছে যে আমার কেন্দ্র থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য কত, জ্যার দৈর্ঘ্য কত, কেন্দ্র থেকে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, কারণ কেন্দ্র থেকে 90 করলে আমার এটাও 5 এটাও 5। ঠিক আছে, আচ্ছা আমার ভূমি আর এটা হচ্ছে কি আমার ভূমি 5 এটা 5, আমার হচ্ছে এটা কি রুট ওভার, তাই না, এটা হচ্ছে আমার কি বলে মানে যে জ্যাটা হচ্ছে কি আমার অতিভুজ হয়ে গেল, তাই না, আমার হচ্ছে কি 2 √5 হবে না, 2 √5 হওয়ার কথা না অ্যান্সার, সরি 5 √2 হওয়ার কথা, উল্টাটা আসলে। হ্যাঁ আমার হচ্ছে ফাইভ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 5 √2। হ্যাঁ এটাই হচ্ছে আমার অ্যান্সার, 5 √2। ঠিক আছে, তারপরটাতে আসি আমরা। দেখো আমার এখানে একটা দেয়া আছে যে দুইটি বৃত্তের জ্যায়ের সমীকরণ দেয়া আছে। ঠিক আছে, অপর বৃত্তটির সমীকরণ কত, একটি বৃত্তের সমীকরণ হচ্ছে এত, অপর বৃত্তটা কত, দুটি সেম আর কি আমার কি বলে আমার জ্যায়ের সমীকরণটা হচ্ছে সেম। তাহলে আমরা ধরে নিই যে এল, এখানে হচ্ছে এল ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এটাকে আমরা এল ধরে নিলাম। ঠিক আছে, তো এখন আমরা এস ওয়ান ধরে নিলাম এটাকে, তাহলে আমাদের এস টু নির্ণেয় হচ্ছে এস টু ইজ ইকুয়াল টু জিরো, তাই না, আর আমাদের শর্ত অনুযায়ী আমরা পাই এস ওয়ান এস টু ইজ ইকুয়াল টু এল। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 এলটাকে এই পাশে এনে এক্সটাকে ওই পাশে নিলাম, তাহলে এল ইজ ইকুয়াল টু আমাদের কত -x প্লাস 2y মাইনাস 7 ইজ ইকুয়াল টু আমাদের 0, তাই না, এরকমই তো আসে। তাহলে আমরা এটাকে যদি সলভ করি তাহলে আমাদের x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইজ ইকুয়াল টু 0 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে যদি আমরা লিখি তাহলে আমাদের কত আসে, কোনটা আসে, 13 8y মাইনাস 5 প্লাস 8, এই তো সি, আমাদের অ্যান্সার হচ্ছে এ না সি, আমাদের তো ঠিকই আসছে না অ্যান্সার, 5 এর আগে মাইনাস 8 প্লাস এটা হচ্ছে, হ্যাঁ ও এটাতে মাইনাস, 5 এর আগে মাইনাস হবে, তার মানে এটা এ, সরি এটা ক্রস, এ হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখি আমরা 25 নাম্বার। আমাদের 4 এরকম একটা বৃত্ত কেন্দ্র হতে এক্স এত যেটি পাদবিন্দু হতে যেটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব কত। দেখো আমাদের এখন কিভাবে কি করে আমরা 4 দিয়ে সব সমীকরণটাকে একটু ছোট করে নিলাম, -2x প্লাস 6y মাইনাস 17/4 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এটার কেন্দ্র কত, কেন্দ্র বের করলাম আমরা 1 - 3, তাই না, কেন্দ্রটা বের করলাম, কেন্দ্রগামী সরলরেখা। এখন এই কেন্দ্রগামী সরলরেখা হচ্ছে কত, আমার এইটা যেটা দেয়া আছে। ঠিক আছে, এখন কেন্দ্রগামী সরলরেখা হলে তাহলে আমার হচ্ছে কি এই সরলরেখা যেটা আছে সেটার কেন্দ্রগামী এত এর লম্ব রেখার সমীকরণ। আচ্ছা
আমার এই কেন্দ্র হতে এত জ্যাটির উপর অঙ্কিত লম্বের সমীকরণ, সরি লম্বের পাদবিন্দু হতে জ্যাটি ওয়াই অক্ষকে যেখানে ছেদ করে তার দূরত্ব। ও আল্লাহ, তাহলে দেখো এটাকে হচ্ছে কেন্দ্র, হ্যাঁ আমরা কেন্দ্র বের করলাম। তাহলে আমার যেই দেয়া আছে, যে রেখাটা দেয়া আছে, সেটা লম্ব রেখার সমীকরণ হবে হচ্ছে আমার x minus 1 plus y plus 3 is equal to 0। তাহলে আমার x plus y plus 2 is equal to আমার 0 হয়ে গেল। তাহলে হচ্ছে কি আমার 0, ঠিক আছে। হুম, তাহলে আমি এখন এইটাকে আর আমার যে এটা দেয়া আছে সেই সমীকরণটাকে আমি যোগ করে নিব। এখন যোগ করলে আমার যে x আর x টা থেকে যায়, তাহলে 2x is equal to আমার আসে কত, 4 আসে। কারণ এখানে কি -6 আর এখানে হচ্ছে 2 -4, উল্টো পাশে গেলে 4। তাহলে এটা আসে আমার x is equal to আসে হচ্ছে 2 আর y is equal to আসবে হচ্ছে আমার -4। তাহলে এটাই হচ্ছে কি আমার 2 -4, এটা হচ্ছে আমার পাদবিন্দু। তো আমার এখন হচ্ছে কি, আমি যদি আবার x minus y is equal to আমার 6 করি, তাহলে আমার হচ্ছে কি 6 কে যদি আমি উল্টা পাশে নিই, তাহলে হচ্ছে কি আমার y minus 6 is equal to আমার 1 আসে, তাই না? তাহলে আমার y অক্ষে পাদবিন্দু কত আসে? y অক্ষে পাদবিন্দু আসে হচ্ছে আমার 0 আর হচ্ছে -6। তো এখন ওই দুইটা বিন্দু, এই তো আমার দুইটা বিন্দু বের হইল না, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব করব আমরা। দূরত্ব করলে 2 - 0 হোল স্কয়ার প্লাস -4 প্লাস 6 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2√2 আসে answer। ঠিক আছে, 2√2 এটা আনসার। 26 নম্বরটা আসি আমরা। 3 দেখো, 3 এটা আছে আর হচ্ছে আমাদের সমীকরণ দেয়া আছে কে এর মান কত বের করতে বলছে। কে এর মান কত এটা বের করতে হলে আমার কেন্দ্র দেয়া আছে। আমরা এখন কেন্দ্রটা বের করি আমরা। এটার কেন্দ্র হচ্ছে আমাদের 4 1, ঠিক আছে। এটার ব্যাসার্ধ কত আসবে? এটার ব্যাসার্ধ আসবে হচ্ছে আমার আম দেখো আর হচ্ছে আমার এটার আর যদি আমরা বের করতে চাই, আমি নরমাল সূত্র দেখাচ্ছি না, √13 আসবে, ঠিক আছে। এখন আমাদের শর্ত মতে দেখো, আমাদের শর্তটা কি বলছে, আমাদের বৃত্তকে স্পর্শ করলে, হ্যাঁ এখন শর্তটা হলো যে যখন বৃত্তকে স্পর্শ করবে তখন আমার শর্তটা হচ্ছে এটা 3 × 4, যে আমার যে কেন্দ্র আছে সেটা, প্লাস আমার যে কে আছে সেটা, ইনটু হচ্ছে কি আমার 1, হ্যাঁ -1, মানে হচ্ছে আমার এটার যেই y এর অক্ষ সেটা -1 is divided by √3 স্কয়ার প্লাস কে স্কয়ার, ঠিক আছে। ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আর এর সমান, আর এর মানের সমান হবে। তাহলে এটাকে যদি আমরা এখন সলভ করি তাহলে কি আসবে, এটাকে যদি আমাদের সলভ করি তাহলে কে 6k স্কয়ার মাইনাস কে -2 ইজ ইকুয়াল টু 0 আসে, হ্যাঁ। এখন কে ইজ ইকুয়াল টু আমরা যদি এখান থেকে দ্বিঘাতের ফর্মুলা ইউজ করি তাহলে 2 হাফ আসে, ঠিক আছে। মানে 2 আর হচ্ছে দ্বারা কি 2 আর মাইনাস হচ্ছে হাফ, সি অ্যান্সার, ঠিক আছে। তারপর ম্যাথটাতে আসি আমরা। এই দেখো এখানে হচ্ছে আমার কি চাইছে, আমার একটা সমীকরণ দেয়া আছে y is equal to c হলে স্পর্শক হওয়ার শর্ত কোনটা। আমার স্পর্শক হওয়ার শর্ত কোনটা, এটা না। তাহলে হচ্ছে কি আমরা এখানে এর মানটা বসাই দিব। এ কত এখানে, এ হচ্ছে আমার কি ব্যাসার্ধ। তাহলে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে আমার 2, 2 বসাইলাম। এখানে এম হচ্ছে কত, এম হচ্ছে আমার 0, মানে হচ্ছে 0 বসাইলাম। তাহলে হচ্ছে আমার কি প্লাস মাইনাস 2 আসে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে আমার হচ্ছে সি ইজ ইকুয়াল টু এটা, ঠিক আছে। তারপর এটাতে আসি, আমার হচ্ছে এই দেখো দুটো সমীকরণ দেওয়া আছে সংযোগকারী রেখার লম্ব রেখার সমীকরণ কত। এখন দেখো আমার প্রথমটার হচ্ছে কি কেন্দ্র বের করলাম, দ্বিতীয়টারও কেন্দ্র বের করে ফেললাম, ঠিক আছে। এটা তো কেন্দ্র বের করা পারো, আমি আর দেখাচ্ছি না। সংযোগকারী সরলরেখার সমীকরণ কি আমার এটা, তাই না। এখন এটা এখান থেকে আমি জাস্ট সিম্পলিফাই করে ফেললাম যদি, তাহলে হচ্ছে কি আমার হচ্ছে 3x আসে, তারপর হচ্ছে এখানে এটা 12 আসে, তারপর হচ্ছে কি আমার উভয় পক্ষ 12 12 কাটাকাটি চলে যায়, এটাকে আমি এই পাশে আনলে আমার হচ্ছে এটা ইকুয়েশন থেকে যায়, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার অ্যান্সার কত, টি। পরেরটাতে দেখি এত বিন্দু এত এত স্পর্শকের দৈর্ঘ্য কত। এখন আমি এটাকে ফার্স্টে স্ট্যান্ডার্ডে নিয়ে নিলাম, তাই না। এখন স্পর্শকের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি, আমার হচ্ছে এটা, আমার হচ্ছে 3 স্কয়ার আর হচ্ছে কি আমার আর স্কয়ার প্লাস হচ্ছে মাইনাস হবে, সরি। আর এটা হচ্ছে কি আমার হচ্ছে আমার কেন্দ্র, তাই না, সরি
বিন্দু 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 হচ্ছে এটা আমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা হচ্ছে আমার কি মাইনাস যে আর মাইনাস আর, মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আর, এটা হচ্ছে আমার স্পর্শকের সূত্র। তাহলে কি আমার ডিরেক্ট সূত্রটা আমরা অ্যাপ্লাই করে ফেললাম। তারপরটাতে আসি। তারপরটাতে দেখো আমার এইটার কেন্দ্র কত, আমার যে সমীকরণটা আছে সেটার কেন্দ্র হচ্ছে আমার এটা, এটার ব্যাসার্ধ হচ্ছে 3, এটা আমরা বোঝা যায়। তাহলে আমাদের y ইজ ইকুয়াল টু কি, আমাদের x অক্ষের সাথে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, তাই না? তাহলে এখানে আমার 10 এর সাথে এত ডিগ্রি মানে হচ্ছে কি আমার m ইজ ইকুয়াল টু আবার কি tan থিটা না, tan এখানে কি আমার 45 ডিগ্রি, তাহলে কি আমার এখানে 45 ডিগ্রি বসাই দিলাম, 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে হচ্ছে কি আমি এই দুটাকে উপর পাশে নিয়ে আসলাম, আমার -1 মাইনাস হচ্ছে c থাকে, তাই না? তাহলে এটাকে যদি আমরা এখন স্পর্শকের আম কি বলে, আমি যদি এটার এখন মান নির্ণয় করতে চাই, যেহেতু আমার ব্যাসার্ধ আছে, আমি যদি মান বের করতে চাই দৈর্ঘ্যটা, তাহলে হচ্ছে আমার কি এটা আসে, তাহলে আমার হচ্ছে কি 0 0 কেন্দ্র যেহেতু, তাহলে হচ্ছে 3 আসে, তাহলে হচ্ছে 3 প্লাস মাইনাস 3√2 আসে। ঠিক আছে? তাহলে ওখান থেকে আমার আসে হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল প্লাস মাইনাস 3√2 ইকুয়াল টু 0, আমার ইকুয়েশন আসে এটা। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে কোনটা বলতো? তো হচ্ছে এক্স মাইনাস ওয়ান 3√2, এটা হচ্ছে আমাদের আসে হচ্ছে বি অ্যান্সার। ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।